হ্যালো ভিউয়ার্স, 5 মিনিট সলিউশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আপনাদের দেখাবো কিভাবে একটি ক্যারেক্টারের আই ব্লিঙ্কিং করতে হয়, চোখের অ্যানিমেশন। তো চোখের অ্যানিমেশন কিভাবে করবেন আমি আপনাদের শর্টকাট দেখানোর চেষ্টা করব। তো প্রথমে চলে গেলাম আমরা অ্যানিমেটে। তো এই একটি অ্যানিমেশনটি আমার করা আছে, তো আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে ক্যারেক্টার আছে তিনটি ক্যারেক্টার, একটি পাখি। এই দেখেন, এই যে চোখ বন্ধ করছে, ঠিক আছে। তো আমি একটু এন্টার করি, কন্ট্রোল এন্টার। হ্যাঁ, টেলিস্কোপটি যখন পড়ে যাচ্ছে ছেলেটি ধরে চোখ বন্ধ করছে আর কি। তো এটা কিভাবে করলাম চলুন দেখে নিই। তো ফ্রেমে আমরা একটু কাজ করে নিই। আপনাদের এবার আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যারেক্টারের বডি, এটা হচ্ছে চোখ। এই এটা বডি নাই, চোখ নাই। তো আমি এই ক্যারেক্টারটি বিলু ক্যারেক্টারের আপনার যে চোখটি আমি একটি আলাদা লেয়ারে করেছি। আর হচ্ছে যে ক্যারেক্টারের যে ফুল বডি আর একটা লেয়ারে। তো আপনারা চাইলে এটাকে দুইটা লেয়ারও করতে পারেন অথবা একটা লেয়ারও করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের সুবিধা অনুযায়ী করে নেবেন। তো আলাদা লেয়ারে করে নিলেও ভালো হয়, আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এদের চোখে কিছু প্রবলেম আছে, এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড হয়ে আছে। তো এটা আমরা একটু ঠিক করে দিই। কীভাবে করব, এটা কালার ফিল করতে, হোয়াইট কালার ফিল করতে হবে এখানে। তো প্রথম ফ্রেমে আমার চোখটি ঠিকই আছে। দ্বিতীয় ফ্রেম আমরা আসলাম, দ্বিতীয় ফ্রেমে এখানে একটু ঝামেলা আছে, এটাকে আমরা একটু ফিল করে দিচ্ছি। এখানে আমরা আইডি ড্রপার নিয়ে সাদা কালার ফিল করে দিলাম। অনুরূপভাবে আমরা এখানে একটু একটু ফুল স্ক্রিন দিই। বাড়ি আছে। তো আমরা যদি ইয়েলো কালারটাকে, এখানে যে ইয়েলো কালারটা আছে, আমরা জাস্ট এটাকে নর্মাল করে দিই, তাহলে এই যে ধাক্কাটা লাগতেছে চোখে, ধাক্কাটা লাগবে না। মানে
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি ফ্রেম, এটা হচ্ছে কি ফ্রেমের মাধ্যমে কীভাবে আই ব্লিঙ্ক করতে হয়। এটা আপনার আই ব্লিঙ্কের আরও অনেকগুলো প্রসেস আছে, তো আপাতত আমি এটা দেখালাম এটা কিভাবে করতে হয়। এটা সহজ হলো, আপনার যখন আপনি একটা ক্যারেক্টারকে নিয়ে নেবেন, একটি দুটো লেয়ার নিয়ে নেবেন। একটা হচ্ছে ধরুন আমি যে ক্যারেক্টারের এই লেয়ারটা নিলাম, হ্যাঁ, এই একটা লেয়ার নেবেন, আর চোখ ব্লিঙ্কের জন্য আলাদা আরেকটি লেয়ার নিয়ে নেবেন, আলাদা একটি লেয়ার নিয়ে নেবেন। তো আলাদা একটা লেয়ার নিয়ে আপনি এই কাজটি সুন্দরভাবে করতে পারেন, আর একই লেয়ারে নিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার অনেক অ্যানিমেশন আছে যেগুলো আমি একই সেম লেয়ারে আই ব্লিঙ্ক করেছি, তো অসুবিধা হয় না আর কি, তো এটা কোনো সমস্যা না। মেথড 2 খুবই মজার একটি প্রসেস। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইলাস্ট্রেটর ড্রয়িং। তো আমরা প্রথমেই এখানে একটি ডিফল্ট যে চোখ আছে, আমরা এই চোখটিকে ডিলিট করে দিব। তারপর আমরা একটি চোখ তৈরি করে নিব। এই চোখটি আপনারা পাত করে নিতে পারেন অথবা যে কোনো শেপ দিয়েও এটা তৈরি করতে পারেন। তো আমি একটি রেক্টেঙ্গেল শেপ দিয়ে কাজটি করব। তো একটি রেক্টেঙ্গেল ড্র করলাম, রেক্টেঙ্গেল। তো এখন এটাকে কোণা ধরে আমি এই শেপটাকে ঠিক করে নিচ্ছি, দেখুন। তো চোখের আকৃতির মতো করে নেবেন। আমি জাস্ট শর্টকাট দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি। তো আমি তো আরও সময় নিয়ে করলে আরও ভালোভাবে করতে পারবো। জাস্ট আপনাদের টিউটোরিয়ালের জন্য যতটুকু দরকার আমি ওইভাবে করলাম। তারপর এখানে এটার মাঝখানে যে ফিল কালার আমরা একটু ফিল কালার দিয়ে নেব, হোয়াইট ফিল কালার। তো নিচে আমার এখানে লেয়ার হচ্ছে ওই বডি ক্যারেক্টারের, যে এটা একটা লেয়ার, আর এটা আমরা ড্র করলাম আর একটা লেয়ারে। তো ক্যারেক্টারের যে বডি, এটা আমরা লক করে দিলাম। সেকেন্ড হচ্ছে আমাদের এটা চোখের জন্য আমরা যেটা ড্রয়িং করলাম, এটাকে একটু এখন ডুপ্লিকেট নিয়ে নিলাম। আমরা একটা ডুপ্লিকেট নিয়ে আমরা নিচের লেয়ারটি লক করে দিলাম কাজের সুবিধার্থে। তো আমরা এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু মাঝখানে ফিল কালারটা আমরা বডি থেকে নিয়ে ফিল কালার পেস্ট করলাম। তো সেকেন্ড আমরা জাস্ট এই জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করব। তো লেয়ারটাকে আমরা আবার একটি ডুপ্লিকেট লেয়ার করতে হবে আমাদের। তো আমরা লেয়ারটি এখন ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট। তো এটাকে আমরা ট্রান্সফর্ম করে নেব, ফ্লিপ ভার্টিক্যাল দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করার পর আমরা এটাকে শেপটা ঠিক করে নিচ্ছি। তো আপনারা একটু নিখুঁতভাবে করতে চাইলে এখানে যে গাইড অপশনটা আছে, আপনারা গাইডটা অন করে নেবেন পারফেক্টলি করার জন্য। তো আমি শেপটা ঠিক করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রথম লেয়ারের প্রথম কি প্রথম ফ্রেমে আমরা এই কাজগুলো করতেছি। তো আমাদের আরেকটা বাকি আছে। এখন হচ্ছে আমাদের একটা ভিতরে যে মণি, চোখের যে মণি, তো মণিটাকে আমরা একটি ওভাল নিয়ে নিব। একটা ওভাল নিব আমরা। এখন একটা লেয়ার নিয়ে নিতে পারেন, আমি দেখতেছি ঠিক আছে কিনা লেয়ারগুলা। লেয়ারের নামগুলো একটু রিনেম করে দিচ্ছি, আপ ডাউন বোঝার জন্য আর কি, কোনটা উপরে কোনটা নিচে। নতুন লেয়ার নিয়ে নিলাম, আইবল। তো একটি ওভাল নিয়ে আমরা এখানে ড্র করলাম। তো মাঝখানে ফিল কালারটা আমরা ব্ল্যাক করে দিব।
ফিল কালারটা সেট করে নিচ্ছি। মাঝখানে ফিল কালারটা ব্ল্যাক নিয়ে দিলাম। আমরা এটাকে একটু নিচের লেয়ারে নিয়ে নিচ্ছি। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা। তো আমরা এখন আরেকটি ওভাল নেব, হোয়াইট একটি ওভাল নিতে হবে আমাদের, একটু চকচকে চোখের মধ্যে যে চকচকে ভাব এটা তৈরি করার জন্য। একটা নতুন লেয়ার ক্রিয়েট করার পর আমরা এখন ড্র করব একটা হোয়াইট ওভাল। তো ওভালটি আমরা জাস্ট একটু সেট করে নিচ্ছি চোখের কোনা বরাবর। এই জিনিসটা শুধুমাত্র একটু রিয়েলিস্টিক করার জন্য নিয়ে নিচ্ছি, চোখটা রিয়েলিস্টিক মনে হয়। এটা চাইলে আপনি একটু ছোট বড় করে নিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, সমস্যা নেই। তো এই দুইটা লেয়ারকে আমি কনভার্ট করে নেব, কনভার্ট টু সিম্বল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তো এখন আছি প্রথম 1 নাম্বার কি ফ্রেমে। তো আমরা এটাকে কি ফ্রেম বাড়াবো, এখন আমরা দেব অ্যানিমেশন, মোশন যেটা বলি আমরা। অ্যানিমেশন করার জন্য আমাদের পরবর্তী ধাপ হচ্ছে, আমরা 1 নাম্বার ফ্রেমে আছি, এখন আমরা জাস্ট 15 নাম্বার ফ্রেমে ফ্রেম কপি করব। তো আমরা কিবোর্ড থেকে F6 প্রেস করলেও হবে, অথবা আপনার ইনসার্ট কি ফ্রেম এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর নেক্সট আপনারা 30 নাম্বার ফ্রেমে আরও একটি নিয়ে নেবেন। তো আমরা এই ফ্রেমে একটু কাজ করে নিচ্ছি। জাস্ট আপনার 6 নাম্বার ফ্রেমে আসার 15 নাম্বার ফ্রেমে আসার পর এটা চোখটা ক্লোজ হবে। 15 নাম্বার ফ্রেমে আসলে চোখটা ক্লোজ হবে, 1 নাম্বার ফ্রেম থাকা অবস্থায় চোখটা ওপেন থাকবে। আবার এটা যখন 30 নাম্বার ফ্রেমে যাবে তখন এটাকে আমরা আবার ওপেন করে দিব। তো ইনসার্ট কি ফ্রেম। তো আমরা এই ফ্রেমে আসার পর এখন এগুলোকে আমরা একটু ওপেন করে দিচ্ছি। দুঃখিত, আমি একটু দেখে নিচ্ছি ঠিক আছে কি না। হয়তো আমার একটু ভুল হয়েছিল, যার কারণে আমি আবার এটাকে একটু দেখে নিলাম। তো আমরা লাস্টের ফ্রেমে এসে এটাকে আবার ওপেন করব। তো লাস্টের ফ্রেমে এসে আমরা এটাকে ধরে একটু নিচে নামিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ারটাকে, এবং এর পরবর্তী প্রথম লেয়ার, মাঝখানের লেয়ার এবং শেষের ফ্রেম, শেষের ফ্রেম, প্রথম ফ্রেম, মাঝখানের ফ্রেম, শেষের ফ্রেম, 3টা ফ্রেমই চেক করতে হবে। শেপ, আমরা এখন শেপ দিচ্ছি, শেপ টুইন। তো এই দুটো লেয়ারকে দেখেন, আমরা এখন শেপ টুইন দেওয়ার পর এখন চোখ ওপেন হচ্ছে, ক্লোজ হচ্ছে স্মুথলি। তো বন্ধুরা বুঝতে পেরেছেন আশা করছি। খুবই সহজ একটি প্রসেস, না বোঝার কিছু নেই। তো যদিও তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবেন, আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের যতটুকু সম্ভব হেল্প করব। তো এখন আমরা একটু কিছু ব্ল্যাঙ্ক ইনসার্ট ফ্রেম, মানে একটু ব্ল্যাঙ্ক ফ্রেম নিলাম। জাস্ট চোখটা বন্ধ করার পর যখন বন্ধ করবে, ওপেন করবে, এরপর সে একটু স্থির থাকবে। তো এই লেয়ারগুলোকে আমরা আবার একটু কপি করে নিব। সবগুলো লেয়ারকে ধরলাম, ধরে কপি ফ্রেম, আমরা এখানে আবার ইনসার্ট পেস্ট করে দেব। মার্ক করে দিলে সুবিধা, ফ্রেম। হ্যাঁ, এবার আমরা একটু প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন স্মুথলি। তো নিচে ব্যাকগ্রাউন্ডটা, ক্যারেক্টারের লেয়ারটা একটু আমরা কপি করলাম, ইনসার্ট ফ্রেম। তো এখন আমরা সবগুলো লেয়ারকে কাট করব,
ইনসার্ট নিউ সিম্বল, এখানে আমরা সিম্বলে একটা নাম দিয়ে দিলাম আই ব্লিঙ্ক। তারপর এখানে আমরা পেস্ট করে দেব জাস্ট। এখন আমাদের দেখতে পাচ্ছেন এটা এখন আমাদের একটি সিম্বল তৈরি হয়ে গেছে। তো এটা আমরা লাইব্রেরিতে পাবো। এখন আমাদের ইয়েতে কাজ নাই, আমরা সরাসরি লাইব্রেরি চললাম, লাইব্রেরি থেকে এটাকে ড্র্যাগ করে আমরা এখানে পেস্ট করে জাস্ট ড্র্যাগ করে ফিল্ডে আপনার আর্টবোর্ডে এনে ছেড়ে দিলেই হবে। একটু বড় করে নিচ্ছি। তারপর এটাকে আমরা একটু জাস্ট অল্টার চেপে আপনারা কপি করে নিতে পারেন। কন্ট্রোল অল্টার চেপে জাস্ট কপি হয়ে গেল। তারপর আপনারা এটাকে একটু রোটেট করে নিতে পারেন। তো আমি এই টুলটাকে ধরে রোটেট করে দিচ্ছি। তো আমরা এটাকে একটু ফ্রি ট্রান্সফর্ম করে নেব। ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল। এবার আমরা ধরে একটু রোটেট করে দেব চোখটাকে, বাস। জাস্ট আমি এতটুকুই আপনাদের জাস্ট বোঝার জন্য দিলাম। দেখেন কি সুন্দর আই ব্লিঙ্ক করতেছে। তো একই প্রসেসে আপনারা লিপসিংও করতে পারেন। প্রসেস একটাই, যেভাবে আই ব্লিঙ্ক করলাম ঠিক একইভাবে আপনারা লিপসিংও করতে পারবেন। তো লিপসিংয়ের আমার এর আগে একটি পর্ব দেখিয়েছিলাম, তো সেখানে দেখিয়েছি কীভাবে লিপসিং করে। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 5 মিনিট সলিউশন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে কোনো সমস্যায় আমাকে জানাবেন, আপনাদের যতটুকু সম্ভব হেল্প করব। ধন্যবাদ সবাইকে।